Welcome to my class. I'm Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এখন যে ভিডিওগুলো তৈরি করছি শুধুমাত্র তোমাদেরকে কিভাবে চমৎকার করে আরো সুন্দর করে বাংলা থেকে ইংরেজি করতে সাহায্য করা যায় সেভাবে, এবং তোমরা শিখছ কিভাবে সহজ এবং সুন্দর করে বাংলা থেকে ইংরেজি করা যায়। এইভাবে পর্যায়ক্রমে একসময় দেখবে তোমরা নিজেরা অনেক চমৎকার ইংরেজি বলতে পারছো, অনেক চমৎকারভাবে কোনো কিছু ট্রান্সলেশন করতে পারছো। আসলে এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এক্সপার্ট করা, স্কিল করে তোলা, বাংলা ইংলিশ রাইটিংটা অত্যন্ত চমৎকার করে প্রকাশ করতে পারে। সো আজকে আমরা চমৎকার একটা ভিডিও করব, যা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকের সেন্টেন্সগুলো কত চমৎকার এবং কত ভালো। ওকে, আমরা আসল কাজে যাই। ঠিক আছে, আমরা শুরু করে দিই। বাংলাদেশ প্রকৃতির লীলাক্ষেত্র। বাংলাদেশ প্রকৃতির লীলাক্ষেত্র। তাহলে কি হচ্ছে? বাংলাদেশ is the playground. Bangladesh is the playground of nature. Bangladesh is the playground of nature. তাহলে কত চমৎকার ভাবে আমরা এটা ব্যবহার করতে পারলাম। কি বলছে? বাংলাদেশ ইজ দ্য প্লেগ্রাউন্ড অফ নেচার। কে? বাংলাদেশ। আচ্ছা, এই সেন্টেন্সে বাংলাতে কোনো ভার্ব নেই, ইংরেজিতেও কোনো ভার্ব থাকবে নাকি? অবশ্যই থাকবে, কারণ তোমরা জানো ইংরেজিতে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না। there is no sentence in English without verb. সো এখানে আমরা তাহলে একটা মজার ব্যাপারটা শিখলাম। এই সেন্টেন্সে কি বাংলা বাক্যে যদি কোনো সেন্টেন্সে ভার্ব বা ক্রিয়া উল্লেখ না থাকে, ইংরেজিতে সেখানে বি ভার্ব হয়। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার। তাহলে কি বললাম? বাংলা বাক্যে যদি কোনো সেন্টেন্সে ভার্ব উল্লেখ না থাকে, ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় বি ভার্ব ব্যবহার করতে হয়। সেই বি ভার্বটা কি হবে? প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ আর। এই যে বাংলাদেশের প্রকৃতির লীলাক্ষেত্র, এটা কিন্তু এখন না, সৃষ্টির পর থেকে একই রকম। তাই প্রেজেন্ট টেন্স হলো, বাংলাদেশ সিঙ্গুলার, তাই ইজ হলো। ওকে, তাহলে কে? বাংলাদেশ। বাংলাদেশ ইজ দ্য প্লেগ্রাউন্ড অফ নেচার। বাংলাদেশ প্রকৃতির লীলাক্ষেত্র। খুব মজার কথা, খুবই চমৎকার একটা ব্যাপার। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। একদম পারফেক্ট। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। কে? বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট beautiful countries of the world. এই তো কি বলছে? বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। কে? বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, অন্যতম সুন্দর। তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক টু থিঙ্ক অ্যাবাউট দ্য নেচার অফ বাংলাদেশ। ওকে, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নেই। বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নাই। তার কি? there is no other countries, there is no other country in the world as beautiful as Bangladesh. এবার দেখো তো ব্যাপারটা কেমন। there is no other country in the world, আর কোনো দেশ নেই কেমন বাংলাদেশের মতো এত সুন্দর। there is no other country in the world as beautiful as Bangladesh. বাংলাদেশের মতো এত সুন্দর দেশ আর কোথাও নেই। it's perfect. এদেশের নাগরিক হয়ে আমরা ভাগ্যবান।
এদেশের নাগরিক হয়ে আমরা ভাগ্যবান, শিওর। তাহলে উই আর লাকি, উই আর লাকি টু বি দ্য সিটিজেন্স of this country, এই তো কি বলছে, এদেশের নাগরিক হয়ে আমরা ভাগ্যবান। তাহলে উই আর লাকি টু বি দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি। তাহলে আমরা কত চমৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভালো লাগা, এটা তো একেবারে বাস্তব এবং সুন্দর। আমি এদেশের সন্তান, এদেশকে ভালোবাসবো, এটাই তো নিয়ম, তাই না? তাহলে কি এদেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে কি হচ্ছে, ওকে, আমরা তাহলে তার যেহেতু বাংলাদেশ আমাদেরকে অনেক কিছু দেয়, বাংলাদেশ আমাদেরকে অনেক কিছু দিয়ে বড় করেছে, সবকিছু সুন্দর, সবকিছুই ভালো লাগা এবং উপভোগ্য। তাই সেই দেশটাকে কি আমরা ভালোবাসবো না? অবশ্যই আমরা সেই দেশকে ভালোবাসবো। তাহলে এদেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। এদেশকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে ইট ইজ আওয়ার moral responsibility to love this country. তাহলে কত সহজে এটা আমরা ব্যবহার করতে পারছি। তাহলে কি বলছে, ইট ইজ আওয়ার মোরাল রেসপন্সিবিলিটি, এটা আমাদের নৈতিক দায়িত্ব, টু লাভ দিস কান্ট্রি, এই দেশকে ভালোবাসা। তাহলে কত চমৎকার করে, কত সুন্দর করে এই সেন্টেন্সগুলো আমরা লিখতে পারছি। তাহলে আমরা এদেশে শান্তিপূর্ণ জীবন যাপন করি। আমরা এদেশে শান্তিপূর্ণ জীবন যাপন করি। তাহলে কি আমরা উই লিড আ পিসফুল life in this country. তাহলে কি বলছে, আমরা এদেশে শান্তিপূর্ণ জীবন যাপন করি। We lead a peaceful life in this country. কারণ you know it very well, most of the people of this country are very much peace living and they live comfortable and easy life, and it is our morality, it is our quality from the very beginning of our birth. When we become grown up, we see the atmosphere of our country, we feel the atmosphere of our country, we feel the feeling among the people of this country, and in this way our mentality grow up. তাহলে আমরা এখন যে ব্যাপারটা বুঝতে পারছি এখানে যে বাংলাদেশটা it is one of the topmost countries in the world now. If you think about the digital system, now Bangladesh is enjoying one of the topmost countries in the world. If you think about the modern treatment, yes, we are enjoying it too. So now we can easily think that Bangladesh is one of the best countries in the world. So my dear viewers, my videos will inspire you to speak English nicely, and it will inspire you to write
English from Bangla easily and simply. I hope all the videos will be helpful for you. So, my dear viewers, like my channel, subscribe it and share it to your friends so that they may be benefited by you. Assalamu alaikum.